ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন কিচেন। কতটা সহজে ব্রেড পুডিং বানানো যায় সেই রেসিপিটা আজ শেয়ার করছি। চ্যানেলটি ফলো করতে চাইলে সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের পাশেই থাকুন। ব্রেড পুডিং বানাতে প্রথমে ক্যারামেল করে নিব। চুলায় পাত্র বসিয়ে তাতে দিব 4 টেবিল চামচ চিনি, চাইলে সামান্য পানি অ্যাড করতে পারেন। তারপর চুলা কমিয়ে ক্যারামেল হওয়ার জন্য অপেক্ষা করছি। আস্তে আস্তে চিনি ক্যারামেল হতে শুরু করবে। প্রথম অবস্থায় চিনি ড্রাই হয়ে যাবে, টেনশনের কিচ্ছু নেই। আস্তে আস্তে লিকুইড হতে শুরু করবে। সাইডগুলো যখন ক্যারামেল হতে শুরু করবে তখন নাড়িয়ে দিতে হবে, খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না। ক্যারামেলি সুন্দর একটা কালার আসা পর্যন্ত জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা সুন্দর একটা কালার চলে এসেছে। এখন চুলা অফ করে দিব। এখন যে পাত্রে পুডিং বসাবো গরম থাকা অবস্থায় দ্রুত ট্রান্সফার করে নিব। দ্রুত চারপাশে ছড়িয়ে দিতে হবে পাত্রটার মধ্যে, কারণ ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে। ক্যারামেল ছড়িয়ে দেওয়া মাত্রই দেখুন একেবারে সেট হয়ে গেছে। দেখুন হাতে ধরলে হাতে আর লাগছে না। এখন এটা একটা সাইডে রেখে দিব। তারপর চলে যাচ্ছি পরের প্রসেসে। এখন একটা ব্লেন্ডার জারে 3টা ডিম ভেঙে নিব। তারপর দিব 2 পিস ব্রেড। এখানে 2 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে ছিঁড়ে দিয়ে দিব। আপনাদের যদি ব্লেন্ডার ফ্যাসিলিটিস না থাকে সেই ক্ষেত্রে পাউরুটি দুধে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর মিহি করে চটকে নিয়ে চেলে নিতে হবে, যাতে গোটা গোটা না থাকে। একেবারে মসৃণ করে ফেলতে হবে। তারপর ডিম আর চিনি একসাথে হ্যান্ড উইচ দিয়ে বা কাঁটা চামচ দিয়ে স্মুথ করে বিট করে নিতে হবে। এখন দিব চিনি, পৌনে 1 কাপ চিনি দিব। 1 কাপ উঁচু করে দিব না, কিছুটা কম থাকবে। পুরো 1 কাপ উঁচু করে দিলে মিষ্টির পরিমাণ বেশি হয়ে যাবে। তারপর দিচ্ছি তরল এবং ঘন করা দুধ 1 কাপ দিব। তারপর দিচ্ছি পিঞ্চ অফ সল্ট, অর্থাৎ সামান্য একটু লবণ, সামান্য এলাচ গুঁড়া দিব। এখন সব কিছু একসঙ্গে ভালো করে স্মুথ করে ব্লেন্ড করে নিব। সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। এখন রেডি করে রাখা ক্যারামেলের পাত্রে নিয়ে নিব। আমি আগে থেকে চুলায় একটা পাত্র বসিয়ে তাতে পানি দিয়ে তার উপরে স্ট্যান্ড বসিয়ে রেখেছি প্রি হিট হওয়ার জন্য। এখন স্ট্যান্ডের উপরে পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিব। তারপর ঢাকা দিয়ে রাখছি। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও ক্লোজ করে নিতে হবে। তারপর অপেক্ষা করছি মিনিমাম 30 মিনিট। চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লোতে। তাপমাত্রার কম বেশির জন্য সময়টা একটু কম বেশি লাগতে পারে। 30 মিনিট পর ফিরে এলাম। এখন চেক করে নিব পুডিংটা ঠিকঠাক হয়েছে কি না। একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। কাঠিটা ক্লিয়ার আছে, দেখতেই পাচ্ছেন কাঠিটা ক্লিয়ার আছে। তার মানে পুডিংটা কমপ্লিটলি হয়ে গেছে। এখন তুলে ঠান্ডা করে নিতে হবে। তার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। এখন পুডিংটা সার্ভ করে নিব। তার আগে সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি, তাহলে পুডিং বের করতে সুবিধা হবে। ভালোভাবে সাইডগুলো ছাড়িয়ে নেওয়ার পর এখন একটা প্লেটে নিয়ে নেব। সাবধানে এই কাজটা করতে হবে। দেখতেই পাচ্ছেন পুডিংটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, কতটা স্মুথ হয়েছে। এখন পছন্দ মতো পিস পিস করে কেটে পরিবেশন করে নিচ্ছি।
একটা পিস আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। আশা করছি ব্রেডের এই পুডিং রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আবারও চলে আসবো অন্য কোনো নতুন মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।